ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা প্রশমনে নতুন একটি কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির কার্যকর করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সব ধরনের সামরিক হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়নের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলাও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ফলে এপ্রিল মাসে প্রতিষ্ঠিত নাজুক যুদ্ধবিরতি আবারও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে যে ইসরায়েল ও লেবাননের ভবিষ্যৎ সম্পর্ক কেবলমাত্র দুই দেশের সার্বভৌম সরকারের মাধ্যমেই নির্ধারিত হবে। কোনো সশস্ত্র গোষ্ঠী বা বাহ্যিক শক্তি যেন লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে জিম্মি করতে না পারে সে বিষয়েও জোর দেওয়া হয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এলাকায় হিজবুল্লাহর সব সদস্য ও যোদ্ধাকে সরিয়ে নেওয়া। এই অঞ্চলকে ধীরে ধীরে একটি নিরস্ত্রীকৃত নিরাপত্তা বলয়ে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি পাইলট জোন গড়ে তোলা হবে। সেখানে লেবাননের জাতীয় সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে। ওই এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি বা কার্যক্রম অনুমোদিত হবে না। এর আগে গত সোমবার উভয় পক্ষ একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। লেবাননের দাবি অনুযায়ী সেই সমঝোতার আওতায় ইসরায়েলের বৈরুতের উপর বিমান হামলা থেকে বিরত থাকবে এবং এর বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে কোনো হামলা চালাবে না। নতুন এই সমঝোতাকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে অগ্রগতির একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির সফল বাস্তবায়ন অনেকাংশেই নির্ভর করবে মাঠ পর্যায়ের শর্তগুলো কতটা কার্যকরভাবে মানা হচ্ছে তার উপর। এদিকে উভয় পক্ষ আগামী ২২ জুন আবার আলোচনায় বসবে বলে জানা গেছে। ওই বৈঠকে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত এই নতুন সমঝোতা নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। ফলে মধ্যপ্রাচ্যের এই স্পর্শকাতর অঞ্চলে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখনও নিবদ্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।